আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে থাই স্যুপের রেসিপি। আপনারাও চাইলে বাসায় বসেই এই মজার স্যুপটি বানিয়ে নিতে পারেন। এর জন্য লাগছে মুরগির মাংস, মুরগির বুকের মাংস ছোট ছোট করে আমি পিস করে কেটে নিয়েছি এবং সাথে নিয়েছি ছোট সাইজের চিংড়ি মাছ। আমার বাসায় যেহেতু বড় সাইজের চিংড়ি মাছ নেই, তাই ছোট সাইজের চিংড়ি মাছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সাথে নিয়েছি আদা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি ডিমের 2টি কুসুম। ডিমের সাদা অংশটা দিবেন না, তাহলে ফেটে যাবে, দেখতে ভালো লাগবে না। শুধু কুসুম নিতে হবে। এবং নিয়েছি ফালি করে কাটা কাঁচামরিচ। সাথে নিয়েছি অ্যারারুট বার্লি অথবা কর্নফ্লাওয়ার, আপনারা যে যেটা দেন সমস্যা নেই। আমার বাসায় যেহেতু কর্নফ্লাওয়ার ছিল না, আমি অ্যারারুটটা একটু গুলিয়ে নিয়েছি। অ্যারারুট আমি নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ এবং নিয়েছি সস, এটা হচ্ছে টমেটো কেচাপ সস, এবং নিয়েছি সয়া সস, এবং সাথে আছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমি সাথে নিয়েছি। এখন একটি পাত্র আমি নিয়ে নিলাম। এখন পাত্রতে আমি দিয়ে দিচ্ছি একে একে। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস, ছোট ছোট পিস করে কাটা মুরগির বুকের মাংস। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এবং সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি। সব একত্রে আমি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুসারে দিতে পারেন। এবং সাথে দিয়ে দিচ্ছি 2টি ডিমের কুসুম। ডিমের কুসুমটা আমার দেওয়া হয়ে গেছে। এবং আমি সাথে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিয়ে দিলাম। সয়া সস আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ এবং হাফ কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচটা আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা যতটুকু লবণের পরিমাণ খাবেন স্বাদমতো দিয়ে নেবেন। আমি যেহেতু 4 থেকে 5 বাটি পরিমাণ করব, আমি সে অনুসারে লবণের পরিমাণটাও আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমারটা একটু স্পাইসি হয়ে গেছে, আপনারা চাইলে কম দিতে পারেন। আমি 1 চামচ পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে হাফ চা চামচ পরিমাণ দিতে পারেন। এখন সুন্দর করে একটা স্প্যাচুলার মাধ্যমে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি 5 মিনিট মিশিয়ে রাখবো, ম্যারিনেট করে রাখবো। আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি। এখন সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি থাই স্যুপ। আমি রেডিমেড ম্যাগি থাই স্যুপ দিয়ে তৈরি করছি ঝটপট। আপনারাও চাইলে এভাবে করতে পারেন, সময়ও কম লাগবে এবং করতেও ঝামেলা নেই। কিছুটা হাতে আবারও মেখে নিচ্ছি, আলতো হাতে মেখে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে। মাখা হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা সেই অ্যারারুট বার্লি। আপনারা চাইলে এখানে বার্লির পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বাসায় কর্নফ্লাওয়ার নেই, তাই আমি অ্যারারুট দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এখন চুলে বসিয়ে আমি চুলোর জালটা অন করে দিলাম এবং সাথে পানি দিয়ে দিব। একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু ভেজা অবস্থায় ছিল। এখন পানি আমি অ্যাড করে নিয়েছি। যার যতটুকু অনুমান আপনারা করবেন ঠিক ততটুকু পানি অ্যাড করে দিবেন। আমি পানিটা অ্যাড করে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
সাথে আপনারা চাইলে এখানে একটু চিনি অ্যাড করতে পারেন। আবার একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। আমি আগে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম হালকা হাতে, এখন পানিটা দিয়ে দিয়েছি। ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। এই তো একটু চিনি অ্যাড করে দিচ্ছি। 1 চামচ পরিমাণ, আমি 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। তাহলে একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল, স্পাইসি এবং একটু টকটক খুব ভালো একটা ফ্লেভার আসবে। সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস। লেবুর রস আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। একটা ফালি করে আমি কেটে নিয়েছি, পুরোটাই আমি রস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন আবার আলতো হাতে নেড়ে দিচ্ছি। অনেকটাই ঘন হয়ে এসেছে, খুব সুন্দর করে বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা গ্রেভি হয়ে গেছে। এই তো তৈরি হয়ে যাচ্ছে। এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার থাই স্যুপ। আপনারা চাইলে এইভাবে পরিবেশন করতে পারেন। আমি সাথে নিজেই বাসায় বানিয়ে নিয়েছি অন্থনের সাথে আমি পরিবেশন করেছি। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।